বলদ চড়ে আসবে সিংহায় দিলা হাক, সিংহাসনে ভরতেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে হে বাপের বাড়ি আসে ভগবতী। বলো গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবেরও ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী। ফুটুস ওয়ার্ল্ডের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এই মুহূর্তে চলে এসেছি বেলেঘাটা সন্ধানী ক্লাবের সামনে। চলুন আমরা দেখে নিই সন্ধানী ক্লাবের পুজো প্রস্তুতির কিছু পর্ব। আজ 30 তারিখ, ঘড়ির কাঁটায় এখন 1:35। আমি চলে এসেছি সন্ধানী ক্লাবের সামনে। সন্ধানী ক্লাবের এবছরের ভাবনা দেখুন, ব্যানার পড়শি। চলুন আমরা দেখে নিই ওনাদের পুজো প্রস্তুতি কত দূর, সেটা আমরা দেখতে থাকি। এই যে বাইরের দিকে দেখছেন যে সুন্দর আয়রন স্ট্রাকচার দিয়ে ওনারা আর কি কিছু করেছেন। দেখুন জানলার একটা স্ট্রাকচার আছে আয়রন স্ট্রাকচার দিয়ে, এবং জাল মতো করেছেন। এবং বাইরে কাজ বৃষ্টির জন্য এখনও সেইভাবে বাইরের দিকের কাজ কমপ্লিট হয়নি। চলুন আমরা ভেতর দিকে ধীরে ধীরে এগিয়ে যাই এবং দেখতে থাকি ভেতর দিকের কাজ কতটা বাকি, আপাতত কমপ্লিট হয়েছে এবং কতটুকু বাকি আছে। চলুন আমরা ঘুরে দেখে আসি। পড়শি কথার আমরা সকলেই জানি যে পড়শি আমরা আলটিমেটলি যাকে বলি আর কি প্রতিবেশী। তো ওই প্রতিবেশীকে নিয়েই এবছরের সন্ধানীর থিম পড়শি। চলুন দেখি। আমি এই মুহূর্তে সন্ধানের অন্দরমহলে প্রবেশ করলাম। অন্দরমহলে প্রবেশ করতেই আমার মাথার ওপর যে জিনিসটা আর কি চোখে পড়ছে সেগুলো হচ্ছে কিছু মানুষের আর কি স্কেচ, পেন্সিল স্কেচ। তো মেনলি এই জিনিসটা হচ্ছে ওনারা বোঝাতে চেয়েছেন যে এরাই আমাদের প্রতিবেশী। এবং এই পোর্শনটা একটু দেখুন, এই পোর্শনটায় কিছু সিঁড়ির মতো পার্ট করা হয়েছে। এই যে দেখুন সিঁড়ির মতো পার্ট করা হয়েছে এবং ভেতর থেকে কিছু মানুষের দেখা যাবে আর কি। আর কি ওরা বোঝাতে চেয়েছে এই যে যা জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা বাড়ি হিসেবে ওনারা চিহ্নিত করছেন। এবং এই দিকে দেখুন, এদিকে যে জিনিসটা আমার নজরে আসলো সেটা হচ্ছে যেটা বড় কাঁচি মতো দেখা যাচ্ছে, এবং তার উপরে দেখুন কতগুলো বাড়ির স্ট্রাকচার করা আছে। এই স্ট্রাকচারগুলো অ্যাকচুয়াল ওনারা বোঝাতে চেয়েছেন যে এগুলো অ্যাকচুয়াল বাড়ি। আর এর এপার থেকে আরও কিছু ওনাদের চিন্তাভাবনা আছে। চলুন আমরা আস্তে আস্তে একটু ভেতর দিকে যাই। এবং এখনও প্রচুর কাজ এখানে বাকি। দেখুন এদিকে এই প্রতিটা যে মতো করা আছে এগুলো এক একটা বাড়ি হিসেবে ওনারা চিহ্নিত করছেন আর কি। এবং এখানে আয়রন স্ট্রাকচার এবং প্লাইবোর্ড আছে, তারও কাজ এখনও ইনস্টল করা বাকি আছে। চলুন আমরা দেখে নিই ধীরে ধীরে প্যান্ডেলের আরও কিছু অংশ। এখানেও আয়রন স্ট্রাকচার আর প্লাইবোর্ডের কাজ। এবং চলুন আমরা দেখে নিই প্রতিমা, এবছরের বেলেঘাটার সন্ধানীর প্রতিমা। সত্যি খুব অসাধারণ সুন্দর এবং সাদা কাজ। এমনি সাদা হচ্ছে আমাদের শান্তির প্রতীক, এবং এই সাদা কাজের ওপর খুব সুন্দর প্রতিমা। এর ওপর হয়তো পরবর্তীকালে রং হবে, সেটা এখনো অবধি আমরা মনে হচ্ছে রং হবে না, তবুও আপনাদের দেখাই। এবং ওইখানে দেখুন সরস্বতী বসে আছে, ওখানে কার্তিক আর লক্ষ্মী, এবং গণেশকে আপনাদের দেখাই। গণেশ কোনখানে আছে দেখুন, পেছনে একটা জানলা স্ট্রাকচার করা আছে। এই জানলার ঠিক ওই পারে দেখুন গণেশ দেখুন ওইখানে বসে আছে। এবং অসুরকে ওনারা দেখুন কি সুন্দর একটা মানুষ আর কি, মানুষ রূপে চিহ্নিত করেছে আর কি। মানুষ এখানে বসে আছে সেরকমভাবে ওনারা বোঝাতে চেয়েছে। চলুন আরও ঘুরে দেখাই আপনাদের। এদিকেও প্লাইবোর্ডের কাজ এখনও কিছু বাকি, এবং এইখানে কিছু জানলার ন্যায় স্ট্রাকচার এবং সিঁড়ি মতো করা হয়েছে। এই নিয়ে ওনারা একটা খুব সুন্দর উপস্থাপন করছেন।
এবং এখানেও দেখুন প্রচুর প্লাইবোর্ড অনেক রেডি করা রয়েছে। হয়তো আর কিছু দিনের মধ্যে পুজো আর খুব বেশি বাকি নেই, হাতে আর মাত্র 28 দিনটা সময়। তো তারই মধ্যে ওনারা ধীরে ধীরে কাজ আরও এগিয়ে নিয়ে যাবেন এবং বৃষ্টির জন্য কাজটা একটু ডিলে হচ্ছে, বাট হয়ে যাবে, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। এই হলো বেলেঘাটা সন্ধানীর পুরো সম্পূর্ণ চিত্র। পুজোয় অবশ্যই আসবেন বেলেঘাটা সন্ধানীর পুজো দেখতে, আশা করি খুব ভালো লাগবে, আমিও থাকবো। নমস্কার।